নমস্কার সবাইকে। আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি। আজকে আমি উইকেন্ডে এই যে একটুখানি আমরা বানিংসে এসেছি। এটা হচ্ছে বানিংস। এখানে আপনারা সব যেমন আমরা যেটা কিনতে এসেছি সেটা হচ্ছে হাতুড়ি, ঠিক আছে? তো আমরা যে বাড়িতে থাকি না, তো সেই বাড়িটা না নতুন বাড়ি নয়, পুরনো বাড়ি। তো সেই জন্য আমরা দেখেছি কি যে এগুলো তো কাঠের মেঝে আছে আর এরপর কার্পেট নেই। তো কর্নারগুলো স্পেসিফিক্যালি কিছু না ছোট ছোট পেরেক পিন এরম যেগুলো হয়তো ওই সময় ওই কাঠটা পাতার সময় মারা হয়েছিল, যেগুলো একটু বেরিয়ে আছে। তো সেইটাকে না একটু ঠিক করতে হবে, একটু মেরে মেরে যাতে ওগুলো আমার মেয়ের পায়ে লেগে গেছিলো একবার, তো সেই জন্য যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্য ওগুলোকে যাতে একটু মেরে একটু শুইয়ে দেওয়া যায়, সেই জন্য একটা হাতুড়ি কিনতে এসেছি। আর হাতুড়ি, তারপরে আরও সব যেসব জিনিসপত্র ব্যাটারি থেকে শুরু করে গাছপালা আর যত যন্ত্রপাতির জিনিসপত্র না, সব আপনারা এইখানে এই বানিংসে পেয়ে যাবেন। তো আমরা এখন বানিংসে সেই হাতুড়ির খোঁজে ঘুরে বেড়াচ্ছি। আর আমার হাজব্যান্ড আরেকটা নেবে, সেই হচ্ছে যেটাকে কাগজে সেই করে না, গোল গোল হোল করে দেয় না, কি বলে ওটাকে, পাঞ্চিং মেশিন, ওটাও একটা খুঁজছে, ওর একটু দরকার আছে ওটা করার, তো সেইটা নেওয়ার। তো আমরা হাতুড়ি আর এই পাঞ্চিং মেশিনের জন্যই বানিংসে এসেছি। তো সাথে সাথে আমরা সেই জন্য বানিংসের দিকটা একটু আপনাদেরকে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমরা এই বানিংসের পরে বাজার করতে যাব উইকেন্ডে, তারপরে হচ্ছে বাড়ি ফিরবো। তো আজকে আমি এই ভিডিওতে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। সেটা হচ্ছে ফ্লাইট, এরোপ্লেন যে ফ্লাইট, সেটা মিস করার ঘটনা। তো এরমও লোকে বাস মিস করে, ট্রেন মিস করে, এরোপ্লেনের ফ্লাইট মিস করে, তাও আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট। এরম ঘটনা খুব কমই আছে, তাই না? খুব কমজনই হয়। তো আমরা মিসটা করেছি আমাদের নিজেদের দোষে নয়, কিন্তু এরম একটা ঘটনা আমাদের ঘটেছে। তো আমি আমার করোনা পর্ব 2-তে বলেছিলাম যে আমরা হচ্ছে এখানে এসেছিলাম, দিয়ে তারপরে যখন হাজব্যান্ডের ভিসা আসেনি, তো আমি, মা আর আমার মেয়ে, ও তখন 1 বছর হয়নি, তো আমরা তখন জানুয়ারিতে ব্যাক করে চলে যাব এই হিসেবে টিকিট কাটা হলো। তো জানুয়ারিতে ফিরবো যখন, তো যেদিন আমাদের ফিরবো আমাদের ফ্লাইটটা ছিল বোধহয় দুপুরের দিকে, 1:30টার দিকে হবে। তো আমরা সকালই ওখান থেকে বেরিয়ে মোটামুটি বোধহয় 10:30টার দিকে বা 11:45টার দিকে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখন আমাদের যে ফ্লাইটের টিকিটটা কাটা হয়েছিল সেটা না এরমভাবে কাটা হয়েছিল, আমরা ভেবেছিলাম কি আমার হাজব্যান্ড চলে আসবে এখানে, যেহেতু হাজব্যান্ডের ভিসা তখনও হয়নি, তো আমরা 4টা টিকিট কাটা হয়েছিল যে আমরা 4 জনই ফেরত আসছি, আমি, আমার মা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। এবার যদি আমার হাজব্যান্ডের ভিসা হয়ে যায় তাহলে আমার হাজব্যান্ড চলে আসবে মেলবোর্নে, আর তখন আমাদের টিকিটগুলো ক্যান্সেল করে দিয়ে শুধু আমার মা ফেরত যাবে, এইরমভাবে কাটা হয়েছে। আর যদি আমার হাজব্যান্ডের ভিসা না আসে তাহলে আমার হাজব্যান্ডের যে টিকিটটা সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, দিয়ে আমরা 3 জন আসবো। এরমভাবে ঠিক করা হয়েছিল, সব সিচুয়েশান ভেবে যে কী হতে পারে, এইভাবে টিকিটটা কাটা হয়েছিল। আর টিকিটটা যেহেতু আগে থেকে কাটতে হয় না, নাহলে দাম অনেক বেশি থাকে। তো যখন আমরা এখানে আসি অক্টোবরে, তার কিছু পরে আমাদের ওই টিকিটটা কাটা হয়ে যায়, যে এত দূর অবধি বাউন্ডারি, যে এর মধ্যে যদি ভিসা হয়ে যায় তো ভালো, নাহলে ফেরত আসতে হবে, এইরকম একটা। তো আমার হাজব্যান্ডের ভিসা তখনও হয়নি, তো সেই জন্য আমার হাজব্যান্ডের ভিসা যে টিকিটটা সেটা ক্যান্সেল করা হয়। তো আমার হাজব্যান্ড ওখানে ক্যান্সেল করে বলে যে আমি শুধু আসছি না, বাকি 3 জনই ফেরত আসছে, তো শুধু আমার টিকিটটা ক্যান্সেল করতে চাই। আর ওটা না কিছুটা রিফান্ডেবল, পার্সেল রিফান্ডেবল, এরম টিকিট কাটা হয়েছিল। তো সেরমভাবে বলা হয়েছে। তো আমার হাজব্যান্ড বারবার করে বলেছে যখন ক্যান্সেল করার কথা, যে শুধু আমি আসবো, আমার টিকিটটা ক্যান্সেল হবে, আমার মেয়ে, তার মা আর আমার শাশুড়ি মা, তারা সবাই আসবে, ঠিক আছে? তো বারবার করে বলেছে, তো ওরা বলেছে ওকে ক্যান্সেল, এরম করে দিয়েছে। এবার জেনারেলি যখন কোনো বাচ্চা মাইনর হয়, তখন না তাকে তার বাবা বা মা কারোর একটার সাথে এরমভাবে যে ওর সাথে কানেক্টেড, ওর রেসপন্সিবিলিটি, এইরমভাবে টিকিটটা কাটা হয়, ওর ইন্ডিভিজুয়াল কোনো টিকিট হয় না, ঠিক আছে? তো তখন ওর যে টিকিটটা সেটা আমার হাজব্যান্ডের সাথে ছিল।
এবার ওরা কী করেছে আমার হাজব্যান্ডের টিকিটটা যেহেতু ক্যান্সেল করেছে, সাথে সাথে আমার মেয়ের টিকিটও দিয়েছে ক্যান্সেল করে। এবার আমরা তো জানি না, বারবার আমার হাজব্যান্ড বলেছে শুধু আমি আসছি না, শুধু আমার টিকিট ক্যান্সেল হবে, আমার বাকিরা সবাই মানে ফিরছে। কিন্তু ওরা সেটা মানে কীভাবে নিয়েছে আমি জানি না, আমি কোম্পানিটার নামটা বলছি না কোন কোম্পানি থেকে কেটেছিলাম। তো দিয়ে ওরা আমার মেয়ের নামও কেটে দিয়েছে। আমরা যখন এয়ারপোর্টে এসেছি টিকিট দেখিয়েছি, তখন আমাকে বলছে যে ওর তো টিকিট নেই, ও কার সাথে যাবে, মানে ও তো আপনার সাথে যেতে পারবে না। আমি বললাম যে মানে আমার তো হাজব্যান্ডের শুধু ক্যান্সেল হয়েছে। তো এই জিনিসটা ঠিক করার জন্য ওখানে যে এয়ারপোর্টে তারা কিচ্ছু আমার হেল্প করেনি। আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সের থ্রু দিয়ে আসছিলাম, সিঙ্গাপুর এয়ারলাইন্সে কল করেছি, ওরাও কিচ্ছু করেনি। তারপরে যে মানে অপারেটরের থ্রুতে আমি টিকিটটা কেটেছিলাম তাদেরকে কল করেছি, তারা প্রথমে মানে না একবার বলেছে হবে না, জানি না, ও এয়ারলাইন্সে কল করুন। তারপরে সেকেন্ডবার একটা ভালো ছেলে ছিল, সে আমার অনেকক্ষণ ধরে টাইম নিয়ে আলটিমেটলি আমাকে যখন টিকিটটা আমার হাতে এলো, মানে মেলটা যে আমাদের 3 জনের টিকিট, ততক্ষণে অলরেডি বোর্ডিংয়ের যে গেট হয় না সেটা বন্ধ হয়ে গেছে, আর ওরা আমাকে অ্যালাউ করলো না। 10:30 থেকে 1:30 অবধি মানে ধরুন হয়তো 15 মিনিট মতো বা এরকম কিছুর জন্য আমাদের মানে আসা হলো না। তো আমরা ফ্লাইট মিস করলাম। আর তখন না কোভিডের সময়, মানে ভাবতে পারছেন কি সিচুয়েশান। তো এইভাবে আমাদের মানে আমরা ওখানে দাঁড়িয়ে জাস্ট আমি ফোনে ট্রাই করতে 10:30 থেকে 1:30 অবধি কাটিয়ে দিলাম, কিন্তু টিকিটটা মানে ব্যবস্থা করতে পারলাম না তার মধ্যে। এই যেন এক ভয়ানক অভিজ্ঞতা, মানে ছোট্ট বাচ্চা, 1 বছরের ছোট্ট বাচ্চা, আমার মা আর আমি মানে জাস্ট আটকে গেলাম, আর আমাদের কোথাও থাকার জায়গা নেই, আবার আমাদেরকে হোটেল বা কিছু বুক করতে হবে, কোথায় যাব জানি না। এভাবেই একটা আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল আমাদের। যাই হোক, পরের গল্পটা পরের ভ্লগে বলবো। আজকে তাহলে এখানেই রাখছি। আপনারা জানাবেন কেমন লাগলো এই অভিজ্ঞতা আমার। আবার দেখা হচ্ছে খুব শিগগির আরেকটা ভ্লগে। সবাই খুব ভালো থাকবেন, ততক্ষণ অবধি টাটা। আর এই হচ্ছে আমাদের আজকের উইকেন্ডের বাজার। টাটা।